হ্যালো 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 সবাই কেমন আছে বলো তো। চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে, একদম একটা ফ্রেশ ট্যারো কার্ড রিডিং নিয়ে। যারা এখনও চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমাদের মধ্যে একটা এনার্জি প্রপার এক্সচেঞ্জ হয়। আর বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলেই তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে? এই রিডিংটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং, মেল ফিমেল, ম্যারিড অ্যান্ড ম্যারেজ, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ, ধর্ম ও যে কোনো লগ্ন বা রাশির মানুষ নির্বিশেষে এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারো, আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। ঠিক আছে? তো চলো আগে ঈশ্বরের সাথে একবার দর্শন করে দিই, তারপর আমি রিডিং নেবো। ঠিক আছে, চলো। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि वक्रतुण्डमहाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। একটু মানে শরীরটা ভালো না, তো নো প্রবলেম, দেখো রিডিং তো করতেই হবে, তোমরা অপেক্ষা করে বসে আছো। তো এইসব ছোটোখাটো ব্যাপারের জন্য রিডিং বন্ধ করা যাবে না। তো যাই হোক, সবাই নিজের পার্টনারের নাম মনে মনে 3বার ভাবো আর তাকে ইম্যাজিন করো, তার কারেন্ট এনার্জিটাকে একবার আমি দেখে নিই। ঠিক আছে? ওকে, সো একটু স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। ঘাড়ে এমন কিছু দায়িত্বের বোঝা উনি নিয়ে বইছেন, যেটা উনি কোনোভাবে সলভ করতে পারছেন না, বা সেই দায়িত্বটা উনি হয়তো ঠিকভাবে পালনও করতে পারছেন না, যার ফলে এতটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো সেই দায়িত্বটা কী ধরনের দায়িত্ব? এটা কি ওনার পারিবারিক দায়িত্ব না আপনার প্রতি কোনো দায়িত্ব, সেটা নিয়ে এত স্ট্রেসে যাচ্ছেন দেখি। ওকে, তো যা দেখে মনে হচ্ছে দায়িত্বটা কিন্তু আপনার জন্যই, কারণ সোলমেট কার্ড এসছে। তো আপনার প্রতি যে ওনার ট্রু ইমোশন আছে সেটা বোঝা যাচ্ছে এখানে এটা দেখে। তো ওনার আপনার প্রতি অ্যাট্রাকশন হচ্ছে, একটা ইমোশন কাজ করছে, উনি কিন্তু আপনার প্রতি প্রচণ্ড মাত্রা অ্যাট্রাক্টেড ফিল করছেন, কিন্তু কোনোভাবে হতে পারে আপনার সাথে উনি জাস্টিস করছেন না কিছু কিছু ক্ষেত্রে, যেটার জন্য উনি কিন্তু একটু স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। ঠিক আছে? ওকে, 2টো কার্ড আসলো বাউন্স করে। তো যা দেখতে পাচ্ছি, ওনার জীবনের কোনো কাজই ঠিকভাবে এগোচ্ছে না, ফিনান্সিয়ালি দিক থেকেও উনি কিন্তু একটু এখন থমকে গেছেন কোথাও। তো যা দেখতে পাচ্ছি, ওনার মানে এতদিন ধরে করা বা গড়া সাম্রাজ্য কোথাও গিয়ে মনে হচ্ছে যেন হাতের বাইরে চলে যাচ্ছে ওনার। ঠিক আছে? তাই উনি ওটাকে আরও আঁকড়ে ধরার চেষ্টা করছেন, তার পিছনে হার্ডওয়ার্ক তো করছেন, কিন্তু কোথাও গিয়ে সেই ফলটা পাচ্ছেন না উনি যেটা চাইছেন, মোট কথা। তো কোথাও গিয়ে একটু অবস্টেকল আছে ওনার লাইফে এখন, নানান দিক থেকে অবস্টেকল, লাভের দিক থেকেও, ইভেন ফিনান্সের দিক থেকেও, যার ফলে উনি খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। ওকে, আপনার প্রতি দায়িত্ব ঠিকভাবে নিভাতে পারছে না, আর উনি ফিনান্সিয়ালিও নিজেকে স্ট্রং বানাতে পারছেন না। ঠিক আছে? তো ওনার গড়া সাম্রাজ্য মনে হচ্ছে কোথাও গিয়ে ভাঙতে চলেছে, এরকম ফিল হয় ওনার। ইনসিকিউরিটিতে ভুগছেন উনি টাকা পয়সার দিক থেকে। তো ইনসিকিউর হলে তো হবে না, সেখানে আমার মনে হয় আরও পোটেনশিয়ালি প্যাশন নিয়ে কাজ করতে হবে, কারণ হার্ট, দেখুন হার তো জীবনে আসবে, তার মানে এই না যে হারটাকে গলার মধ্যে সেই হারের মতো করে পড়ে নিলে হবে, হারটাকে জিতে পরিণত করতে হবে না। তো সেটার জন্য ওনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। স্ট্রাগল এখন চলছে তো চলছে, কিছু করার নেই, স্ট্রাগলটাই তো ওনাকে শক্তিশালী বানাবে একটা টাইমে গিয়ে। তো ওনার এখন লাইফে একটু স্ট্রাগল যাচ্ছে, তো যার ফলে উনি একটু স্ট্রেসড, একটু লো ফিল করছেন, কোথাও গিয়ে একটু আশা হারিয়ে ফেলছেন, লাইফে হোপ হারাচ্ছেন। ইয়েস, উনি চাইছেন এইভাবে বাঁচতে, রাজার মতো বাঁচতে চাইছেন, কিন্তু কোথাও কি এখন ওনার খুব স্ট্রাগল যাচ্ছে, তো উনি ওই জন্য ইনসিকিওরও হয়ে যাচ্ছেন যে চাইছি এইভাবে বাঁচতে, আর কীভাবে বাঁচছি। তো না আপনাকে উনি সময় দিতে পারছেন বা আপনার প্রতি জাস্টিস করতে পারছেন, আর না উনি ফিনান্সের দিকটাও স্ট্রং করতে পারছেন, কারণ আপাতত ওনার যা জীবনে আছে সেটা দিয়ে ওনার চলে যায়, কিন্তু যদি উনি জীবনে অন্য কাউকে বা আপনাকে আনেন, মানে লাইফ পার্টনার নিয়ে আসে, তার জন্য ওনার যে ফিনান্সের যে ব্যাংক ব্যালেন্সটা দরকার, সেটা ওনার কাছে কোথাও গিয়ে মনে হচ্ছে কম। তো সেটাকে স্ট্রং করার জন্যই কিন্তু উনি এতটা স্ট্রাগল করছেন, আর উনি যতটা না হার্ডওয়ার্ক করছে ততটা উনি ফল পাচ্ছেন না, যার ফলে কিন্তু ওনার মধ্যে ভীষণ চাপ যাচ্ছে, খুব চাপ যাচ্ছে। ওকে, তো ঠিক আছে, তো আপাতত ওনার কারেন্ট এনার্জিটা দেখলাম। এবার আমি দেখব আপনার এই সম্পর্কটা থেকে কতটা আশা রাখা উচিত বা কতটা আশা
রাখা উচিত না, ঠিক আছে? কতটা আশাবাদী হওয়া যেতে পারে এই সম্পর্কের ক্ষেত্রে আপনার জন্য, ঠিক আছে? চলুন দেখি। ওকে, আমার মনে হচ্ছে আপনাদের কোথাও একটু ধৈর্য ধরতে হবে, কারণ আপনার পার্টনারের যে এখন ফিনান্সের দিকটা এখন একটু গড়বড় যাচ্ছে না, সেটা ঠিক হবে, কিন্তু ধৈর্যের সাথেই হবে। আমার যতদূর মনে হচ্ছে আগামী 3 বছর তো টাইম লাগবে ওনাকে পুরোপুরি ভালোভাবে নিজের পায়ে দাঁড়িয়ে যেতে, ফিনান্সের দিকটা একদম স্ট্রং করে নিতে, একদম পোটেনশিয়াল হয়ে যাবে ওই দিকটা। 3 বছর টাইম লাগবে, তো তার জন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। আর আগামী 5 বছরে সে কিন্তু নিজের বাড়ি ঘর সব প্রপার্টি করে নিতে পারবেন, মানে এমন জায়গায় তিনি পৌঁছাবেন। উনি যে রাজার মতো বাঁচতে চাইছেন সেটা হতে হতে ওনার 5 বছর টাইম লাগবে, আর মোটামুটি একটা ভালো জায়গায় পজিশনে পৌঁছাতে ওনার 3 বছর টাইম লাগবে। তো আপনাদের কোথাও কি একটু ধৈর্য ধরতেই হবে, ঠিক আছে? নয়তো কিন্তু এইখানে আশা রাখে লাভ নেই। কারণ আপাতত আপনার যদি খুব তাড়াহুড়ো থাকে বা মনে হয় যে আমার দেরি হয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, আমাকে বিয়ে করে নিতে হবে, দেন মুভ অন। কারণ বললেই তো হয়ে যায় না, সবাইকে একটা নির্দিষ্ট টাইম দিতে হয়, সবার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে। আপনার যদি মনে হয় আপনি সেই ধৈর্য ধরে সময় নিয়ে বসতে পারবেন, অপেক্ষা করতে পারবেন, তাহলে প্লিজ করুন, আর নয়তো মুভ অন। কারণ আপনি যদি ওনাকে প্রেশারাইজ করেন, এতে ওনার প্রেশার বাড়বে, স্ট্রেস বাড়বে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না, উল্টে আরও ক্ষতি হবে, ঠিক আছে? তো আমার মনে হয় যদি আমরা কাউকে ভালোবেসে থাকি তাহলে তাকে সময় দেওয়াটা উচিত, ধৈর্য ধরাটা উচিত, আর তাকে প্রেশারটা কম দেওয়াই উচিত, কারণ এতে ওনারই ক্ষতি, আপনারও ক্ষতি, লাভের লাভ কিছুই নেই কিন্তু, ঠিক আছে? ওকে, দেখুন আপনি যদি ধৈর্য ধরেন, বলছে আপনার লাভ কিন্তু ঘুরে যাবে। আপনাদের যে এখন সময়টা খারাপ যাচ্ছে, এই সময়টা কিন্তু টার্ন হয়ে যাবে একদম ভালোর দিকে। তো ধৈর্য ধরে যে থাকতে পেরেছে জীবনে, তার জীবনে সব হয়েছে। নাম্বার 1-এর কার্ড, ঠিক আছে? তো আমি যা দেখতে পাচ্ছি নাম্বার 1-এর কার্ড এসছে, মানে সানের কার্ড এসছে। সান আমাদের কিন্তু অনেকটা পজিটিভিটি দেয় লাইফে। দ্য নাম্বার 1 ইজ দ্য হাউস অফ সান। তো সান কিন্তু আমাদের লাইফে অনেক পজিটিভিটি দেয়, সমস্ত নেগেটিভিটি দূর করে, পজিটিভিটি আনে, অ্যাবান্ডেন্স আনে, প্রচুর কেরিয়ার অপরচুনিটি আনে। তো আমার যা মনে হচ্ছে আপনার পার্টনার আর আপনার কেরিয়ারের দিকটা কিন্তু খুব সেটেল হয়ে যাবে আগামী 3 বছরের মধ্যে। আর 5 বছরে আপনারা যে জায়গাটায় পৌঁছাবেন না, যদি একসাথে থাকেন, চিন্তা করতে পারছেন না, রাজা রানীর মতো বাঁচবেন আপনারা। কিন্তু এর জন্য দরকার ধৈর্যের, প্রচণ্ড মাত্র ধৈর্য দরকার। অবশ্য এখান থেকে আমি 3টে রাশির নাম বলে দিচ্ছি, কারা কারা এই পজিশানে গিয়ে এরকম লাইফটা লিড করতে পারবেন, যেখানে আপনাদের সবসময় লাভ ফেভার করবে। আর এখান থেকেও রাশিটা বলবো, ঠিক আছে? তা এখান থেকে আমার যতদূর মনে হচ্ছে মানে লিও, মানে সিংহ রাশি। ওকে, নেক্সট মেষ। ওকে, মেষ রাশি, হ্যাঁ মকর রাশি, মেষ, মকর, কন্যা, ঠিক আছে? মেষ, মকর, কন্যা এই রাশিটা। আর যা দেখছি এখান থেকে লিব্রা, মানে তুলা, ঠিক আছে? তো ভার্গ, লিব্রা, অ্যারিস, ক্যাপ্রিকন অ্যান্ড লিও, এই রাশির যারা যারা দেখছে তাদের কিন্তু লাভ পুরো একদম ফিরে যাবে, মানে লাভ ফেভার করবেই করবে আগামী 3 বছরে। আর 5 বছরে তারা কিন্তু একটা ভালো পজিশন পাবে লাইফে, যেখান থেকে তারা কিন্তু আর ঘুরে তাকাবে না পিছন দিকে, ঠিক আছে? তাদের প্রচণ্ড মাত্রা কেরিয়ার অপরচুনিটি আসতে চলেছে লাইফে আগামী 1 বছরের মধ্যে তো আসবেই। আর 3 বছরে আপনারা খুব ভালো পজিশনে, কেরিয়ারের ভালো পজিশনে থাকবে। আর 5 বছরে আপনারা একদম সেটেল ডাউন হয়ে যাবেন, মানে আপনাদের আর ভাবতে হবে না। আর এইটা যদি দেখি, যারা একদম নিশ্চিন্ত, তাদের কেরিয়ার স্টেবল হয়ে যাবে, বা একদম ফিন্যান্সের দিকটা একদম স্টেবল হয়ে যাবে, স্টেবিলিটি চাইছেন তো ফিন্যান্সের দিক থেকে, প্রপার্টি বানিয়ে ফেলবেন, ঠিক আছে? তো সেই রকম মানুষদের জন্য এটা হচ্ছে বৃষ, মানে টরস, ঠিক আছে? বৃষ। আর ওইদিকে হচ্ছে অ্যাকোয়ারিয়াস, ঠিক আছে, মানে কুম্ভ। আর এইদিকে হচ্ছে ভার্গো আছে এর মধ্যে, ঠিক আছে? ভার্গো, অ্যারিস, আর ওইদিকে হচ্ছে কুম্ভ না, সরি,
ক্যাপ্রিকন এখানেও এসেছিলো, রাইট? তাহলে ক্যাপ্রিকন আর ভার্গোটা তো এখানেও এসেছিলো, তার মানে এটা হচ্ছেই ভার্গো আর ক্যাপ্রিকনের জন্য। আর সাথে বৃষ কিন্তু এখানে অ্যাড হলো, ঠিক আছে, বাকিদের সাথে বৃষ অ্যাড হলো এখানে। তার মানে এই রাশির যারা আছেন না, জাতক জাতিকারা, তাদের কিন্তু সময়টা খুব ভালো আসতে চলেছে, তবে একটু ধৈর্যের অপেক্ষা। আর বাকি রাশিদের জন্য আমি নেওয়ার চেষ্টা করছি তাদের কি হতে পারে, তাদের কি আরও আগে হবে নাকি আরও ডিলে হবে নাকি এদের সাথেই হবে, এটাও দেখে নেবো কারের সাথে সাথে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সো মাচ। তো এখন কোথাও গিয়ে মনে হচ্ছে না সম্পর্কটা যেন শেষ হয়ে যাবে, তাই না? এরকম ফিল হয় না? হ্যাঁ, এরকমই তো ফিল হয় যে মাথায় বাজ ভেঙে পড়ছে কখনো কখনো, যে সম্পর্কটা মানে টিকবে না, এই মুহূর্তে হয়তো এন্ড হয়ে যেতে পারে রিলেশনশিপ, এইরকম ফিল হয়। কারণ এটা পুরোটাই আপনাদের নেগেটিভ সময়ের জন্য হচ্ছে, নেগেটিভিটির জন্য হচ্ছে। কারণ এখন আপনার পার্টনার কিন্তু খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো যখনই আপনি কোনো কিছু নিয়ে প্রেশারাইজ করছেন বা ওনার মাথায় এত কাজ করছে না, তখন ঝামেলা হচ্ছে, আর মনে হচ্ছে এখানেই দি এন্ড হয়ে যাবে রিলেশনশিপের। তো এইটা আমার মনে হচ্ছে কেটে যাবে, কারণ হুইল অফ ফরচুন যেখানে এসছে তার সাথে যদি আমি কার্ড মিলিয়ে দেখি না, তো এই খারাপ সময়টা কেটে যাবে যদি আপনারা ধৈর্য ধরেন। আর যদি ধৈর্য না ধরেন, এটাই বাস্তব হবে, কিন্তু সম্পর্ক কিন্তু টিকবে না। সত্যি কথা বলতে, দেখুন, আপনার মন মতো কথা বলে আমি রিডিং করব না, এতে আপনাকে আমি মানে বিভ্রান্ত করছি, তাই না? কিন্তু যেটা রিডিংয়ে আসছে প্রপারলি এটা হতে পারে, সেটাই আমি বলবো, সেটা খারাপ ভালো সবটা মিলিয়ে আপনি যদি এখান থেকে প্রপার গাইডেন্স নেন, আপনি বেঁচে যাবেন, আর না হলে আপনি ফেসে যাবেন যদি ঠিকঠাকভাবে আপনি সতর্ক না হন, তাই না? কারণ আপনাকে তো আমি সতর্ক করে দিচ্ছি, আপনি না শুনলে সেটা তো আপনার হাতে, আর শুনলে অবশ্যই আপনাদের সম্পর্ক টিকে থাকবে, একটা ভালো ফিউচার হবে একসাথে, আপনাদের সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ওকে ওকে ওকে, দেখুন, এক্ষুনি যাদের জন্য বললাম বৃষ, কন্যা আর ক্যাপ্রিকন মানে মকর, তাদের কিন্তু ফিউচারটা কিন্তু সিকিওর হয়ে যাবেই যাবে। হ্যাঁ, তাদের একটা নতুন অপরচুনিটিও আসছে সামনে, আগামী 9 মাসের মধ্যেও দেখতে পারেন আপনাদের জীবনে কেরিয়ারের অপরচুনিটি আসবে, ঠিক আছে? ইভেন সেখানে আপনার ভালো স্যালারি হাই হতে পারে, বা ব্যবসা যারা করছেন না তাদেরও বলবো ভালো প্রফিট হবে, যারা শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন তাদের জন্য বলবো ভালো অপরচুনিটি আসতে চলেছে, লাভের খাতায় আপনারা নাম লেখাতে চলেছেন খুব শীঘ্রই, ঠিক আছে? তো দেখি, আর তো দেখি বাকিদের জন্য, দেখি যারা বাকি রাশিরা আছে তাদের জন্য দেখবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন কোথাও কি মনে হচ্ছে আপনাদের যে আপনারা একটু স্টাক ফিল করছেন, যে এখান থেকে বেরিয়ে যেতে হবে, এখানে থাকা যাবে না, আবার পর মুহূর্তেই ভাবছেন না কী করে বেরোবো, এতদিন ধরে এই সম্পর্কে আছি, কী করে বেরিয়ে যাবো, কারণ এখানে আমার প্রচণ্ড মতো ইমোশন জড়িয়ে আছে। আপনাদের থট প্রসেস এইভাবে আপনাদের না পাগল করছে রীতিমতো, কখনো এটা ভাবাচ্ছে কখনো ওটা ভাবাচ্ছে। তো এই ব্যাপারটা আপনার ডুয়ালিটির মধ্যে যাবেন না, আমি বলবো একটা একটু রিল্যাক্স ফিল করুন, দরকার হলে একটু ব্রেক নিন দুজনের থেকে, একটু আলাদা কথা করুন, কথা কম বলুন, দরকার হলে তাই করুন। কিন্তু সময়টা এতটাই খারাপ না, যদি আপনি এখন বেশি যত ভাববেন, যত নেগেটিভিটি মাথায় ঘোরাবেন, তত নেগেটিভিটি লাইফে হচ্ছে, আরও হবে। তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে দুজনের মধ্যে বসে একটু কথা বলে ক্লিয়ার করে নেওয়াটা খুব দরকার সম্পর্ক ঠিক রাখতে গেলে। কারণ অযথা অবাঞ্ছিত কথা বলে নিজেদের মধ্যে কেন আপনারা ঝগড়া বাঁধাবেন, আপনাদের ভালো সম্পর্কটা কেন নষ্ট করবেন, তাই না? একটা সম্পর্ক গড়তে যত না সময় লাগে, ভাঙতে লাগে 1 সেকেন্ড। তো আমার মনে হয় বসে একটু কথা বলে সর্ট আউট করে নেওয়াটা উচিত, ঠিক আছে? আর এখানে আমি যা দেখছি, আর কার্ড নেবো না, বটম অফ দ্য ডেক এসছে কিন্তু কিং অফ কাপস, এখানে দুটো কিং এসে গেছে অলরেডি, তাই আমি আর কার্ড নিচ্ছি না। তো দুটো কিং কিন্তু বোঝাচ্ছে যে আপনাদের মধ্যে একটা ছোট্ট কাউন্সেলিং দরকার আছে। যদি আপনারা খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন দুজন, তো দরকার পড়ে কোনো সাইকিয়াট্রিস্ট দেখিয়ে আপনারা একটু কাউন্সেলিং করিয়ে নিন, যাতে আপনাদের রিলেশনশিপটা হিল হয়ে যায়। কারণ আগামী দিনে কিন্তু এইভাবে যদি আপনারা চলেন, তাহলে কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। কারণ আমি যা বললাম, আগামী 3 বছর আপনাদের মোটামুটি সময় লাগবে একটা ভালো পজিশন পেতে, আর 5 বছরে আপনারা একটা ভালো পজিশন অবশ্যই পৌঁছাবে। 5 বছরটা দেখুন দেখতে দেখতে কিছুই না, আজকে 2020 ছিল করোনা টাইম, আজকে 2025 চলছে, কেউ ভাবতে পারছি 2025 চলছে, 5 বছর অলরেডি কেটে গেছে। হ্যাঁ,
তা সেখানে আরও 5 বছর মানে 2030, সেটাও দেখতে দেখতে কেটে যাবে। কিন্তু ধৈর্যেরই হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা। মানুষ ভাবে কি আগামী 5 বছরটা অনেকটা লেন্দি টাইম, কিন্তু যখন কেটে যায় না তখন ভাবে কি এই তো চুটকি মারলাম কেটে গেল, একটু ধৈর্য ধরলেই হতো। তো আমি এটাই বলছি, ভালো করে বারবার শুনুন। 5 বছরে কিন্তু আপনি এমন জায়গায় পৌঁছাবেন আপনারা দুজনেই, যেখান থেকে আপনাদের আর ঘুরে তাকাতে হবে না, আপনাদের নিজের ভালো বাড়ি ঘর সংসার সব হয়ে যাবে। কিন্তু ধৈর্য না ধরলে আপনাদের হাত ফসকে যাবে। তো এখানে বটম অফ দ্য ডেক এসছে কিং অফ কাপস, যে কিনা ইমোশনের রাজা, ঠিক আছে। তো কাপসের কার্ড এটাই বোঝাচ্ছে যারা ক্যান্সার, কর্কট, স্করপিও মানে বৃশ্চিক, ঠিক আছে, অ্যান্ড পিসেস মানে মিন, এই রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের আমরা বলবো যে ওভারঅল দেখতে গেলে আপনাদের ইমোশনাল যে একটা ড্রেন আউট ব্যাপারটা হচ্ছে না, সবসময় আপনারা ইমোশনালি খুব ড্রেন হচ্ছেন, কষ্ট যাচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর এটা কিন্তু খুব শীঘ্রই হবে। আমি বললাম না আগে হবে না পিছিয়ে, আমি বলে দেবো, তাদের কিন্তু আগেই হবে। কাপসের কার্ড যখন এসছে আমি বলবো আগামী 5 মাস দেখুন, আগামী 5 মাসের মধ্যে আপনাদের সম্পর্ক অনেক হিল হয়ে যাবে। ইভেন আপনারা কিন্তু ভালো একটা লাইফ লিড করতে চলেছেন সম্পর্কের দিক থেকেও। বাকিরাও ঠিক হবে, যদি ধৈর্য ধরতে পারে তো মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসবে। কিন্তু আপনাদের যা দেখছি না, দুজন পার্টনারের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবেন। ইভেন আপনারা কিন্তু একসাথে দুজনের হাত ধরে কিন্তু এগোবেন আপনাদের কেরিয়ারের ব্যাপারে, সেটা বিজনেসও হতে পারে কিন্তু, ইয়েস, বা যারা একই প্রফেশনে আছেন তারা কিন্তু দুজনকে হেল্প করবেন। ইভেন দুজন সবসময় কিন্তু উপরের দিকেই উঠবেন, কেউ নিচের দিকে নামবেন না। কারণ আমি যা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, কম্পিটেবিলিটি সবটা বাড়তে চলেছে, ঠিক আছে। আপনারা রাজার হালে বাঁচতেই এসেছেন একসাথে। তো আপনাদের পার্টনারের সাথে আপনারা ভালোভাবে সময়ও কাটাবেন, সবটা ঠিক হয়ে যাবে। আপনার পার্টনার আপনার কাছে আসবেও, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং বাড়বে আপনাদের মধ্যে। ইভেন আপনাদের কেরিয়ারে একটা ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি হাইক হতে চলেছে, বা ভালো কেরিয়ার অপরচুনিটি হবে। ইভেন ব্যবসা যারা করেন না এই রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু আপনার পার্টনারের হেল্প পাবেন সেক্ষেত্রে, আর আপনাদের কিন্তু ভালো উন্নতি হবে। তো বটম অফ দ্য ডেক ওভারঅল দেখতে গেলে এই 3 জাতক জাতিকার জন্য ভালো খুবই। আর যদি বাকিদেরও এই কার্ড অনুযায়ী দেখতে হয় ওভারঅল, তাহলে আমি বলবো আগামী 5 মাসের মধ্যে কিন্তু বাকিদেরও মোটামুটি একটা সম্পর্কে কোথাও গিয়ে গতি আসবে, একটা আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। হ্যাঁ, তাদের একটু আপস অ্যান্ড ডাউন চলবে, কারণ তাদের রাশি মানে ব্যাপারটা যেহেতু একটু আলাদা, আপস অ্যান্ড ডাউন চলবে। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তাদেরটা অলরেডি 1 বছরের মধ্যে কিন্তু ঠিক হবে। আর যারা এই রাশি জাতক জাতিকা মানে ওয়াটারের, যেন মানে ক্যান্সার, স্করপিও অ্যান্ড পিসেস, তাদেরটা কিন্তু 5 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে সম্পর্কের ব্যাপারটা। আর যারা বাকিরা দেখছেন তাদেরটা মোটামুটি 1 বছর লাগবে, মিনিমাম 1 বছর লাগবে। একটু এখন ট্রাভেল যাচ্ছে সম্পর্কের দিকে, কারণ স্ট্রেস যাচ্ছে না, তো সেটাও ঠিক হবে। মোটামুটি কোথাও গিয়ে একটা স্থিতিতে আসবে, সম্পর্কও ভালো হয়ে যাবে, হিল হয়ে যাবে। তো ঠিক আছে, তো এখানে আমি এন্ড করলাম আজকের রিডিং। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা সুস্থ থাকা আর শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি, টাটা।